সম্প্রতি টিকাদানের পর তুলার পরিবর্তে সিরিঞ্জের প্যাকেট ব্যবহার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। চলুন জেনে আসা যাক সত্যটা। আপনাকে ধন্যবাদ যে আপনি আসলে সুন্দরভাবে এটার ভিতরের যে পার্টটা সেটা ব্যবহার করছিলেন। সিরিঞ্জের গায়ে কিন্তু লেখা আছে যে ভিতরটা হচ্ছে আমাদের স্টেরাইল এবং ইও লেখা আছে। ইও হচ্ছে আমাদের ইথিলিন অক্সাইড গ্যাস। তো এই গ্যাসটা দিয়ে ভিতরের যে অংশটা, এই যে সিরিঞ্জের মাঝখানের যে ফাঁপা অংশটা যার মধ্যে সিরিঞ্জটা রাখা হয়, এই অংশটা কিন্তু পুরোটাই জীবাণুমুক্ত, স্টেরাইল। হ্যাঁ, তো আমরা মূলত যেটা করছি, যখন খুলে এটা আমরা ব্যবহার করি, তো এই অংশটা খোলার পরে ভিতরের যে অংশটা থাকে, একটা সিরিঞ্জ আমি ট্রাই করছি, এই যে ভিতরের যে অংশটুকু আমরা খুলছি, এইটা কিন্তু পুরোটাই জীবাণুমুক্ত, স্টেরিলাইজড। তো আমরা যখন টিকা দিব, দেওয়ার পরবর্তীতে মূলত এই অংশটা লাগাই, কারণ এই অংশটা লাগালে এই জীবাণুমুক্ত অংশটা শিশুর ওই টিকা যে জায়গায় দেওয়া হলো সেই জায়গাটাকে কিন্তু সুরক্ষা দেয়। তো একটা বিষয়, আমরা যদি তুলা ব্যবহার করি তাহলে কি সমস্যা হতে পারে সেই বিষয়টা আমি জাস্ট একটু দেখতে যাচ্ছি। আচ্ছা, তুলাটা এখান থেকে আমরা বের করলাম, তাই না? তুলাটা ঠিক একটু দেখি ভিতরে। তুলাটা আমরা ব্যাগ থেকে বের করলাম। তো এই তুলাটা ব্যাগে যখন ছিল, তো ব্যাগের মধ্যে কি জীবাণু আছে নাকি নাই বলেন তো? অবশ্যই আছে, তাই না? তো এই তুলাটা আসলে অনেক জীবাণুযুক্ত একটা তুলা, প্রচুর জীবাণু। এখানে আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি আমরা বুঝতে পারবো যে প্রচুর পরিমাণে জীবাণু এই তুলায় আছে। তো কাউকে যখন টিকা দেওয়ার পরে আমরা এই তুলাটা ব্যবহার করব, তখন আসলে এটা কি ভালো না খারাপ বলেন? অবশ্যই খারাপ। অবশ্যই খারাপ আসলে, কারণ এই জীবাণুটা আপনার সরাসরি শিশুর যে টিকা দেওয়া হলো ওই ক্ষতস্থান দিয়ে শরীরে প্রবেশ করতে পারে, বিভিন্ন রকম ঘা হতে পারে, ফোড়া হতে পারে, ইনফেকশন হতে পারে, তাই না? এই জন্য মূলত আমরা যেই ওপেন তুলা যেগুলো আমরা ব্যবহার করছি, এটাকে কিন্তু আসলে ডিসকারেজ করি। আমরা বলি যে তুলা অবশ্যই না ব্যবহার করা উচিত, কারণ এটা জীবাণু মুক্ত তুলা না, এই তুলায় প্রচুর পরিমাণে জীবাণু আছে। ঠিক আছে, তাহলে আইডিয়াল যেটা, আমরা আবারও বলছি যে এটা খুলে যখন টিকা দিব ভিতরের অংশটা, আশা করি এখন থেকে আমরা সবাই এই নিয়মটা আসলে ফলো করে শিশুদেরকে সুরক্ষা দিতে পারবো।